ফ্যাসিস্ট হাসিনা সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা গণঅভ্যুত্থানকে সাক্ষাৎ অস্বীকার করার শামিল। এই কারণে তার অধীনে কোনো ধরনের নিয়োগ বৈধ হতে পারে না। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামো গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি। গত দেড় দশকে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কাঠামোর উপরে দাঁড়িয়ে জনগণকে জিম্মি করেছিল তার মধ্যে নির্বাচন কমিশন একটি। ফ্যাসিবাদ কায়েমের লক্ষ্যে আওয়ামী লীগ 2022 সালে নির্বাচন কমিশন গঠন করে এবং বেছে বেছে সুকৌশলে তাদের লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা রেখে এই আইন প্রণয়ন করেন। 2024 সালে 7ই জানুয়ারি ফ্যাসিস্ট সরকার জনগণকে জিম্মি করে নাম কেউ আসতে দামি নির্বাচন দেয়। তারা জনগণের প্রায় সব রকম মানবাধিকার লঙ্ঘন করে ভোটাধিকার কেড়ে নেয়। ব্যালট বাক্স ডাকাতি, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুম, খুন, অপহরণ এবং ত্রাস আতঙ্ক ছড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতা দখল করে। এই পুরো প্রক্রিয়ার সাথে অন্যতম হাতিয়ার ছিল 2022 সালের প্রণীত নির্বাচন কমিশন নিয়োগের আইন। এই আইন সহ অন্যান্য নিবর্তনমূলক আইনের উপর দাঁড়িয়ে বিগত গণহত্যাকারী সরকার আয়নাঘর, হত্যা, গুমের মতো নিষ্ঠুর ঘটনাগুলো ঘটিয়েছে। সেই কালাকানুনের অধীনে ইসি গঠন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা স্পষ্ট লক্ষ্য করছি নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এই কাজ গণঅভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও জনগণ গণঅভ্যুত্থানের শরিক। কেবল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই। ডক্টর ইউনূস দৃঢ়তার সাথে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন, এটাই শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভ্যুত্থানের শরিকরা প্রত্যাশা করেন। আমাদের প্রত্যাশা তিনি শিক্ষার্থী ও তরুণ সমাজের বার্তা বুঝতে পারেন এবং তাদের আহ্বানে সাড়া দেবেন। 3 মাসের অধিক ক্ষমতায় থেকে এই সরকার ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের কাজের ক্ষেত্র ও সীমা অতিক্রম করেছে। তাছাড়া এই সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত, কাজেই সরকারকে গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি ধারণ করতে হবে। সরকার হিসেবে ক্রিয়াশীল থাকার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই প্রতিশ্রুত সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। সুতরাং রাজনৈতিক দলগুলোর চাপে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করা যাবে না। 1 বছর বা তার কিছু বেশি সময়ে ক্ষমতায় থেকে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন না করে নির্বাচন দিয়ে বিদায় নিলে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাজ 3 মাসের অধিক সময় নিষ্পন্ন করার অভিযোগে অভিযুক্ত হবে, যা সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে। ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত। তরুণ শিক্ষার্থী সমাজ সহ আপামর জনগণের কাছেই তিনি দায়বদ্ধ। রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না, এই ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য আমরা তার কাছ থেকে শুনতে চাই না। আওয়ামী ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন করতে শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ জীবন বাজি রেখে লড়াই করেছে। 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, 6 শতাধিক যোদ্ধা চোখ হারিয়েছেন, হাজারের বেশি যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন। শিক্ষার্থী, তরুণ সমাজ ও জনগণ জীবন দিয়ে যে সরকারকে বসিয়েছে সেই সরকার দায়িত্বশীল আচরণ করবে বলে আমরা আশা করি। জনগণ অভ্যুত্থানের স্পিরিট বিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেবে না। আমরা মনে করি এখনও সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে। এই সরকার জনগণের অভিপ্রায়কে প্রতিনিধিত্ব করবে তথা প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করার দিকে অগ্রসর হবে না, এটাই আমাদের দাবি। ডক্টর ইউনূস এবং তার সরকারকে অবশ্যই মনে রাখতে হবে, ফ্যাসিবাদী ও অবৈধ সংবিধানের আইনি কাঠামোর নির্বাচন দিতে এত শহীদ প্রাণ দেননি। তাছাড়া গণ অভ্যুত্থানের দাবি কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলোপের লক্ষ্যে সকল ধরনের সংস্কার পদক্ষেপ গ্রহণ করা না গেলে গণ অভ্যুত্থানের লক্ষ্য অর্জিত হবে না এবং শহীদদের রক্তের সাথে তা বেইমানি শামিল। তাই আমাদের দাবি অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে। 2022 সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশন আইন বাতিল করতে হবে। তার অধীনে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে
নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের লক্ষ্যে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই আমাদের লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সামান্তা শারমিন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র, আমি আমার লিখিত বক্তব্য পাঠ শেষ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই ব্যাপারে আমাদের আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সংক্ষেপে বক্তব্য রাখবেন। আমরা প্রথমে চেঞ্জ করে দিতে নাকি? কারো কোনো কোশ্চেন, কয়েকটা কোশ্চেন নিয়ে আমি আমার তাহলে একসাথে বলে বর্তমান যে নির্বাচন কমিশন গঠন হয়েছে সেটা কি আপনারা বাতিল চান কিনা, সেটা থাকবে কিনা, যদি সংস্কার হয় তারপর এই কমিশন যে গঠন রাজ্যসভা দিল সেই কমিশন থাকবে কিনা আপনার মনে করেন? আমাদের দিকে একটা প্রশ্ন আছে, আমি ভাই সংখ্যা থেকে বলছিলাম, আপনারা সেই সময়গুলো তার কথা জানিয়েছেন যে এটা আপনারা প্রত্যাখ্যান করেছেন, নিন্দা জানিয়েছেন। যদি সরকার তারপরে শপথ গ্রহণ হয়ে যায়, তারা কাজ শুরু করে, আপনারা কি করবেন? পরবর্তীতে আপনারা কি করবেন যদি না হয়, আপনাদের দাবি যদি আদায় না হয়? এবং রাষ্ট্রপতি ইস্যু নিয়ে আপনারা এর আগে সরব ছিলেন, বাট এখন আপনাদের একটু নিশ্চুপ দেখা যাচ্ছে, মানে এই ব্যাপারে আপনার অবস্থান কি, বা সংবিধান নিশ্চুপ? আর কারো কোনো কোশ্চেন? রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূস আলাপ করেছে, আপনারা বলছেন যে তাদের সাথে আলোচনা করে জিনিসটা করেছে। আপনাদের একটা অংশ তো সরকারের মধ্যে আছে উপদেষ্টাদের মধ্যে, তাহলে তাদের সাথে কি আপনাদের কোনো কমিউনিকেশন ছিল না, বা রাজনৈতিক দলগুলোর সাথে কি আপনাদের কমিউনিকেশন নাই? এটা কি মানে তিন পক্ষ দেখা যাচ্ছে কি আপনার এই প্রেসিডেন্টের মধ্যে? আচ্ছা, 22 আইন যদি বাতিল করে, আমি প্রণামটা করি তার উপর থেকে, তাহলে হচ্ছে আগের আইনে রাষ্ট্রপতি কিন্তু সিইসি হওয়ার সুযোগ থাকে, যে আগে আইনে ফিরে যায়। তো আপনারা কি চাচ্ছেন যে আগে আইনে ফিরে যাক, নাকি নতুন কোনো সংস্কার করে নতুন আইন, এবং সেই আইনটা কি প্রক্রিয়ায় চলতে হবে, এটা যদি আপনাদের পক্ষ থেকে যে দাবিটা? ধন্যবাদ সকলকে। আপনারা জানেন আমরা একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 5 অগাস্টে বাংলাদেশে একটি নতুন স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নের বাস্তবায়নে ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত ডক্টর ইউনূসের একটি সরকার গঠন হয়েছিল। সেই সরকার থেকে আমরা যে এক্সপেকটেশন বা আশা ছিল, সে আশাহত হচ্ছে আমরা প্রতিনিয়ত। এবং আমরা দেখেছি রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো ছিল সেগুলো গত 15 বছরে ধসে পড়েছিল, এবং সেই জায়গা থেকে আমরা একটি নতুন সূর্য দিগন্তের যে প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের স্বপ্নযাত্রা করেছিলাম, সেই যাত্রায় আমরা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছি। এবং সেই জায়গাতে আমরা রাজনৈতিক দলগুলো, যেখানে বাংলাদেশের জনগণের সাথে কমিটমেন্টের একটা বিষয় ছিল, সরকারকে একটি সহযোগিতার বিষয় ছিল, সেখানে আমরা তাদের সেই জায়গাতে দেখতে পাচ্ছি না। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো টেন্ডার, চাঁদাবাজি বিভিন্ন জায়গায় নিজেদেরকে জড়িয়ে একটি তড়িৎ গতিতে নির্বাচন প্রক্রিয়ার দিকে তাদের যাত্রা শুরু করেছে। সেই জায়গাতে আমাদের মাননীয় প্রধান যিনি উপদেষ্টা রয়েছেন, সেখানে রাজনৈতিক দলগুলো তারা যে কমিটমেন্টের জায়গা থেকে, তাদের প্রতিশ্রুতির জায়গা থেকে আসার আহ্বান জানানোর পরও রাজনৈতিক দলগুলো সেই বিষয়ে আমরা তাদের কোনো সহযোগিতা লক্ষ্য করছি না। এবং তার একটি রিসেন্ট উদাহরণ হলো রাজনৈতিক দলগুলো বিভিন্ন দলের সাথে সংযোগ সৃষ্টির মাধ্যমে তারা 10 জন যে ইসির কমিটি মেম্বার নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন করেছিল, সেখান থেকে তাদের সে কায়দা কানুনেই আমরা আজকে দেখলাম ইসিতে নিয়োগ তারা শপথ নিয়েছে। সেই শপথের জায়গা থেকে আমরা তার তীব্র প্রতিবাদ করছি, এবং আমরা অতি সত্বর যারা নিয়োগ নিয়েছেন তাদের নিয়োগদানকে, এই শপথে তাদেরকে সেখান থেকে প্রত্যাখ্যান করে বদিউল আলম মজুমদারের মধ্যে যে একটি রাষ্ট্রীয় সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশনের, সেটার পূর্ণ প্রক্রিয়া বা ডিসেম্বরের মধ্যে যে রিপোর্ট আসবে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর গণভোটের আয়োজনের মধ্য দিয়ে আমরা একটি সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা এখনই স্বভাবত মনে করি গত 15 বছরে যে গুম হয়েছিল, খুন হয়েছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তার মধ্যে অন্যতম একটি কারিগরি প্রতিষ্ঠান হিসাবে বর্তমানে যে ইলেকশন কমিশন, সেটা অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল। সেই জায়গা থেকে এই পচাগলা যে ইলেকশন কমিশন রয়েছে এবং তার যে কায়দা কানুন রয়েছে, সেই জায়গা থেকে এটাকে যদি সঠিকভাবে পুনর্বিন্যাস না করে আগামী কোনো ইলেকশন হয়, সেই ইলেকশনে এই শহীদদের সাথে বেইমানি হবে, মানুষের রক্তের সাথে বেইমানি হবে, এবং বাংলাদেশের যে জনগণ তাদের স্পিরিট নিয়ে 5 অগাস্টে যে একটি গণ অভ্যুত্থান করেছিল, সেই গণ অভ্যুত্থানের সাথে বেইমানির সামিল। আমরা এই গণ অভ্যুত্থানের শক্তিকে ধারণ করি, আমরা গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে বলতে চাই, আগামীতে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান সংস্কার কমিশন যে গঠন হয়েছিল,
কোনো সংস্কারের কমিশনের রিপোর্ট জমা এবং সংস্কার হওয়া পর্যন্ত আগামীতে কোনো কিছু বাংলাদেশে আমরা আয়োজন করতে দিব না। আমরা চাই, বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন। সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো এসেছে, জনগণের যে দাবি রয়েছে, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, সেগুলোর যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা সেই আবার মাঠে ফিরে যাব এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ করে জাতীয় নাগরিক কমিটি একসাথে সরকারে বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, গণ অভ্যুত্থানের স্পিরিটে বাইরে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব এবং বর্তমান পরিস্থিতিতে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আগে সংস্কার তারপরে নির্বাচন, এই প্রক্রিয়ার মধ্যে আমরা সামনের আগামীর বাংলাদেশটা সুন্দরভাবে দেখতে চাই। ধন্যবাদ সকলকে। এবার আমাদের মাঝে আমাদের সদস্য সচিব আখতার হোসেন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। হ্যাঁ, উঠে আসেন, উঠে আসেন। একটা বিষয় খুবই পরিষ্কার যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকার কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট না, কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। তত্ত্বাবধায়ক সরকারের রেগুলার যে অ্যাক্টিভিটিস থাকে, একটা নির্বাচন করিয়ে দিয়ে যাওয়া 3 মাসের মধ্যে, এই সরকারের কাজ কিন্তু শুধুমাত্র একটা নির্বাচন করিয়ে দিয়ে যাবেন এবং তারপরে আমাদের 2000 শহীদ যারা জীবন দিলেন, এই এত মানুষ যারা পঙ্গু হলেন, আহত হলেন, তাদের এই যে আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে গঠিত যে সরকার, তারা দায়মুক্তি পেয়ে গেলেন, বিষয়টা কিন্তু এমন নয়। কিন্তু আমরা খেয়াল করে দেখছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা, যে ফেসিবাদের আমলে 2022 সালে প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 যেটা গঠন করা হয়েছিল, সেই আইনের অধীনেই আবারও নির্বাচন কমিশনার তাদেরকে নিয়োগ দেওয়া হলো এবং শপথের কার্যক্রম সম্পন্ন হলো। আমরা সেই বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুব স্পষ্ট করে বলে দিতে চাই যে বাংলাদেশের মানুষ তারা জীবন দিয়ে, রাজপথে রক্ত দিয়ে আপনাদেরকে একটা পবিত্র দায়িত্ব পালনের জন্য আপনাদেরকে সেখানে আসীন করেছেন। আপনারা বাংলাদেশের মানুষের যে বক্তব্য আছে, সেই বক্তব্যের প্রতি আপনাদের কমিটমেন্ট, আপনাদের যে শপথ, সেই শপথকে আপনাদেরকে পূরণ করতে হবে। যেসব সংস্কারের কথা বলা হয়েছে, নির্বাচন কমিশনের জন্য নির্বাচন নিয়ে যা কিছু হতে পারে, অনেকগুলো প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো কিভাবে সলভ হতে পারে তার জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 31 তারিখের মধ্যে, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তার রিপোর্ট আসার কথা। সেই রিপোর্টটা অন্তত আসতো, তারপরে যদি নির্বাচন কমিশন গঠন হতো বা সেই অনুযায়ী যদি এই নির্বাচন কমিশনতে যে 2022 সালের যে আইন, সে আইনের ব্যাপারে তাদের কি বক্তব্য, সেটাই তো আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না। সেই বক্তব্যটা জানা পর্যন্ত অন্তত অপেক্ষা করা দরকার ছিল এবং সেই অনুযায়ী কার্যক্রমগুলো সমাপ্ত করার পর নির্বাচন কমিশন গঠন হওয়া দরকার ছিল। কিন্তু কেন এত তড়িঘড়ি? কেন বারবার আমরা খেয়াল করছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবার বলছেন তিনি এখান থেকে চলে যাবেন যদি রাজনৈতিক দলগুলো না চায়। আমরা এই বক্তব্যকে মানতে পারছি না। আমরা শিক্ষার্থীরা যারা ছিল রাজপথে তাদের পক্ষ হয়ে এবং আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি, সারা দেশের মানুষের পক্ষ হয়ে আমরা এই কথাটা বলতে চাই যে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পূর্ণ হওয়ার পরেই এখানে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ বিগত সময়ে নির্বাচনের নামে এখানে যে ছেলে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে, এরকম কোনো প্রহসনের ভিতর দিয়ে আর যেতে চায় না। আমরা একটা সাস্টেইনেবল একটা সমাধান এখানে দেখতে চাই। বাংলাদেশের মানুষ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে পেতে চায়। ফেসিবাদী ব্যবস্থার সমস্ত ধরনের যে এলিমেন্টগুলো আছে, সমস্ত উপাদানকে বাংলাদেশের মানুষ এখান থেকে নিশ্চিহ্ন করতে চায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।